কিয়ামতের দিন আমার আল্লাহ নারীর মাথার সবগুলা চুলকে সাপের মতো বানাইয়া, সাপ বানাইয়া তার বডিতে কামড় খাওয়াবে। আজ আমি মোটামুটি 4-5টা কথা বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। একজন মহিলাই পারে, একজন নারী পারে, একজন স্ত্রী পারে তার খারাপ স্বামীকে ভালো বানিয়ে দিতে, আর একজন স্ত্রী পারে তার ভালো স্বামীকে খারাপ বানাইয়া দিতে। ঠিক কিনা বলেন? এই জন্য পরিবারে নারীর অনেক বড় অধিকার, অনেক দায়িত্ব আছে। এটা আপনাকে, আমাকে, আমাদের মায়েরা কমপ্লিট করতে হবে। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন। 1 নম্বর হলো, স্বামী যখন ঘরে আসবে, স্বামী ঘরে আসার সাথে সাথে স্ত্রী ঘরে যে কোনো কাজে থাকুক না কেন তার সবগুলা কাজ হারাম। স্বামী ঘরে আসার সাথে সাথে ঘরের কোনো কাজ করা যাবে না, ঘরের কিছুই করা যাবে না। আগে বুঝতে হবে স্বামীর চিন্তা কেমন, স্বামীর মাইন্ড কেমন, কোত্থেকে এসেছে, গরম না ঠান্ডা, মিজাজ খারাপ না ভালো। এটা বুঝে শুনে স্বামীর পানিটা আগাইয়া দিতে হবে, কাপড়গুলো আগাইয়া দিতে হবে, তার খাবার রেডি করে দিতে হবে, সে যা চায় তা তার কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, কোন স্বামী যখন ঘরে আসার পরে তার স্ত্রী ঘরের সবগুলা কাজ বাদ দিয়া স্বামীর খিদমতে চলে আসে, স্বামীর ডাকে কাছে চলে আসে, আল্লাহ তাআলা তার জন্যে জান্নাতকে তত কাছাকাছি নিয়ে আসে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আর আমাদের দেশের মায়েরা বোনেরা দেখবেন সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, আইপ্যাড নিয়ে ব্যস্ত, ল্যাপটপ নিয়ে ব্যস্ত, সে টিকটক নিয়ে ব্যস্ত, সাজসজ্জা নিয়ে ব্যস্ত। স্বামী যখন ঘরে আসে তখন স্বামীকে দেখার পরে সে ঘরের কাজ নিয়ে ব্যস্ত। কতক্ষণ? ঠিক কিনা? এমন হোক আমরা চাই না। এক কথায় স্বামী ঘরে আসার পরে দুনিয়ার সব কাজ বাদ, কিছুই করা যাবে না। স্বামীর অনুমতি ছাড়া কিছুই করা যাবে না। স্বামীর অনুমতি নিয়ে বাকি কাজগুলা করতে হবে। সুতরাং পরিবারকে যদি সুন্দর করতে হয়, স্বামী ঘরে আসার সাথে সাথে মনোযোগ ঘরের দিকে না স্বামীর দিকে? কথা বলে সবাই, বলেন স্বামীর দিকে, বলেন কার দিকে? 2 নম্বর নবীজি বলেছেন, 2 নম্বর নবীজি বলেছেন, স্বামী যা পছন্দ করে তা একজন স্ত্রীর জন্য করা ফরজ। স্বামী যা পছন্দ করে না তা করা যাবে না। স্বামী পছন্দ করে তার স্ত্রী সালোয়ার কামিজ পরবে, 3 পিস পরবে, আপনি শাড়ি পরলে সওয়াব হবে না, গুনাহ হবে। স্বামী মনে করে তার স্ত্রী হাতা কাটা 3 পিস পরবে, হাতা কাটা, ফুল হাত না হাতা কাটা। আপনার জন্যে স্বামীর সামনে হাতা কাটা 3 পিস পরে আসতে হবে, কারণ স্বামীর জন্যে যা পছন্দ, আল্লাহ বলেন আমার জন্যে তা পছন্দ। স্বামী যদি নারীর উপরে খুশি হয়ে যায়, আল্লাহ তাআলাও নারীর উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এক কথায় স্বামী যেইভাবে যা পছন্দ করে আপনি তাই পছন্দ করবেন। স্বামী চায় তার স্ত্রী সাজসজ্জা করবে, তার স্ত্রী ঘরের ভিতরে খুব আকর্ষণীয় হয়ে থাকবে। স্বামী আসলে আপনি স্বামীর সামনে বস্তার মতো পড়ে থাকেন। কিসের মতো? বস্তার মতো। সারাদিন যে কাপড় পরে কাজ করেন, যে কাপড় পরে বাথরুম পরিষ্কার করেন, বাচ্চা কাচ্চা রাখেন, ঘরে রান্না বাড়ি করেন, এই ড্রেস পরে আপনি স্বামীর সামনে চলে গেলেন, আর নতুন নতুন ড্রেস পরে আপনি পার্টিতে গেলেন, হারাম, পরিষ্কার হারাম। স্বামী যা পছন্দ করে না তা আপনার জন্য হারাম। কথা বুঝেন? কথা বলেন না কেন? ঠিক বুঝেননি? ওটা বলেন, বুঝেন? স্বামী মনে করে আমার স্ত্রী আমার সামনে মাথার কাপড় ফেলে আসবে, চুল খোলা রেখে আসবে। আপনি এখন একবারে রাবিয়া বসুরি হয়ে গেলেন, একবারে মাথার চুলটুল ডাইকে আসলেন, সব পাইবেন না। কথা কোন না কেন? সব পাওয়া যাবে, আসতে কোন কেন? আপনাদের বিশ্বাস হইতেছে না? সব পাওয়া যাবে, আবার বলেন যাবে। স্বামী মনে করে তার স্ত্রী মাথার চুল খোলা রেখে
তার সামনে খুব ইজিলি আসবে। আপনি স্বামীর সামনে আসার সময় বড় ঘুমটা দিয়া ভাব ধরে আইলেন, স্বামীর ভাল লাগবে না, আপনার সওয়াব হবে না গুনাহ হবে? কতক্ষণ গুনাহ হবে? আপনি স্বামীর সামনে বড় ঘুমটা দিয়ে আসে, আর রাস্তায় যখন বাইর তখন চুল খোলা রেখে যান। আপনার রাস্তায় একজন পুরুষ যদি আপনার একটা মাথার চুল দেখে, যতগুলা চুল দেখবে, কিয়ামতের দিন আমার আল্লাহ নারীর মাথার সবগুলা চুলকে সাপের মতো বানাইয়া, সাপ বানাইয়া তার বডিতে কামড় খাওয়াবে। আর স্বামীর সামনে যদি আপনি মাথার চুল খোলা রেখে আসেন, স্বামীর যদি পছন্দ হয়, আর এক একটা চুল যদি বাতাসে আউলা কেসে পাগলের বেশে সামনের দিকে চলে আসে, আর আপনার স্বামী যদি আপনার মাথায় হাত বুলাইয়া দেয়, হাত রেখে দোয়া করে দেয়, আল্লাহর রাসূল বলেছেন সারাদিনে সগীরা গুনাহগুলা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলছেন কোন স্বামী যদি ভালোবেসে স্ত্রীকে তার হাতের মুষ্টির মধ্যে আবদ্ধ করে ধরে, আল্লাহর রাসূল বলছেন তাদের সগীরা গুনাহ মাফ হয়ে যায়, ভালোবাসা তৈরি হয়, জান্নাতের দরওয়াজা খুলে দেয়। আর আজকালকে দেখবেন স্ত্রীকে যদি স্বামী হাত দিয়া ধরে ধাক্কা দিয়ে ফালায়, দেখো আপনি ছাড়েন, আমার হাত ধরলেন কেন, ডোন্ট টাচ মি, ওরে আল্লাহর শয়তানি। এগুলা বাদ দেন। মনে রাখবেন আপনি যা করলেন, যা করতেছেন বুঝে শুনে করেন, কি করতেছেন। সুতরাং স্বামী যা পছন্দ করে না তা করা যাবে না, আর স্বামী যা পছন্দ করে তা ছাড়া যাবে। কথা বলেন না কেন? বলেন। স্বামী যেভাবে চায় আপনি সেভাবে উপস্থাপিত হবেন। আল্লাহু আকবার বলেন। কে বলছেন? আপনি যদি স্বামীকে এভাবে সুযোগ দেন, আর তার কাছে যদি আপনার ইজিলি স্বাভাবিক নরমাল চলাফেরা তার কাছে ভাল লাগে, রাস্তায় গিয়ে অন্যের দিকে তাকাবে না। কারণ সব সময় তার ইন্টেনশন থাকবে, চিন্তা থাকবে, আমার স্ত্রী তো তার চাইতে স্মার্ট। আপনি স্বামীর সামনে স্মার্ট কাপড় পরবেন, আপনি যত ধরনের পারফিউম আছে ব্যবহার করবেন, যত ধরনের কসমেটিক্স আছে ব্যবহার করবেন, আপনি সব কিছু দিয়ে বিউটিফাই করে এক্সট্রা অর্ডিনারি করে স্বামীর সামনে আসবেন। স্বামীর যদি আপনাকে যত দেখতে ভাল লাগবে, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা শ্বাসে তার জন্যে, স্বামী স্ত্রীর জন্যে জান্নাতের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ বলে। এতগুলো সুযোগ করে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো শোনেন। স্ত্রী আল্লাহর, স্বামী যা পছন্দ করে না স্ত্রীকে তা করা যাবে না, হারাম। আর স্বামী যা পছন্দ করে তা ছাড়া যাবে। বলেন। স্বামী ঘরে আসছে, তার কি প্রয়োজন আপনার খবর নাই, আপনি লম্বা লম্বা নামাজের সেজদা দিচ্ছেন, কোরআন তিলাওয়াত করতেছেন, কসম রব্বে পাকের জাতে স্বামীর মনে কষ্ট দিয়া নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে সওয়াব পাওয়া যাবে না। কোন নারী যদি স্ত্রীর মনে কষ্ট দেয়, কোন স্বামী যদি স্ত্রীর মনে কষ্ট দেয়, স্ত্রী যদি স্বামীর মনে কষ্ট দেয়, আর এইভাবে যদি রাত শেষ হয়ে সকাল উদিত হয়ে যায়, আল্লাহ বলেন এইভাবে তার জন্য জান্নাত হারাম হয়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। তাইলে স্বামী যা পছন্দ করে তা করতে হবে, স্বামী যা পছন্দ করে না তা করা যাবে। বলেন না। স্বামী পছন্দ করে না, আপনি কারোর সাথে কথা বলেন নিজের, বা আপনি একটু স্বাভাবিক চলাফেরা করেন, তাকে ছাড়া স্বামী পছন্দ করে না। স্বামী পছন্দ করে না কি দেখবেন, স্বামী পছন্দ করে বিয়ের পরে তার মা বাপকে নিয়ে সাথে থাকবে, একসাথে থাকবে। কিন্তু বাংলাদেশে 100টা পরিবারে 98টা বউ চায় বিয়ের পরে তার স্বামীরে নিয়ে আলাদা থাকতে। ঠিক কিনা বলে? শ্বশুর বাড়ি থেকে বউরে শুধু পুশ করে ইঞ্জেকশন দেন, যা স্বামীরে নিয়ে আলাদা থাক, ভালো থাকবে, ভালো খাইবে। কথা কন নাকি? ঠিক কিনা বলেন? আমি বানাই কইতেছি, বলেন বানাই কইতেছি।
শুধু ইঞ্জেকশন দে, শুধু বুঝায় তুই স্বামীরে নিয়ে আলাদা থাক, ভালো থাকবে, ভালো খাইবে। আসলে শ্বশুর বাড়ির মানুষ যে বুদ্ধি দে, এটা তারা দেয় না, এটা অরিজিনাল টাটকা নির্ভেজাল ফরমালিন ছাড়া শয়তানের বুদ্ধি। ঠিক কিনা? আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শোনেন। এই জন্যে সকল স্বামীদের পছন্দ হলো বিয়ের পরে মা বাপকে নিয়ে সাথে থাকবে। আর তুমি 2 দিন বিয়া হইছে স্বামীর নিয়ে আলাদা থাকতে চাও। যেই মানুষগুলা 20-30 বছর তাকে বড় করলো, আজ তাদেরকে একা রেখে তুমি আলাদা থাকবার চিন্তা করেছো। তোমার ভিতরে তাহাজ্জুদ পড়ে সওয়াব হবে না, জাহান্নামে যাওয়া লাগবে। তোমার শ্বশুর শাশুড়ি যদি তোমাকে কষ্ট দেয়, তাদেরকে বুঝাও, তাদেরকে নিয়ে একসাথে চলো। এরপরও কোনোভাবে কষ্ট দিয়ে জাহান্নামে যাওয়া যাবে? বলেন না যাবে? কয়টা বলছি? 2। কয়টা? লম্বা হয়েছে, সংক্ষেপ করতেছি। আমার বন্ধুগণ, 3 নাম্বার হলো স্বামীর সম্পদ এবং সন্তানকে ভালোভাবে ঠিক রাখতে হবে, ইসলামের পথে চালাতে হবে। স্বামীর সম্পদ এবং স্বামীর সন্তান, স্বামীর সম্পদের হেফাজত করতে হবে। স্বামীর সম্পদ 2 নাম্বারই করে কাউকে দেওয়া যাবে না। আজকালকে দেখা যায় মেয়েরা এমন একজনকে বিয়ে করে আর চিন্তা করে বুড়া তো 4-5 বছর পরে মরে যাবে, তার সম্পত্তি নিয়ে আমি আরেকটারে বিয়ে করব। কথা কন না কেরে? ঠিক নেই, এটা তো মরে যাইব, আরেকটারে বিয়ে করে দেবে। এগুলো সব না কিছু খারাপ আছে। আমার বন্ধুগণ, এই জন্যে চলার পথে স্বামীর সম্পদের হেফাজত করতে হবে, স্বামীর সন্তানের হেফাজত করতে হবে, তাদেরকে সঠিকভাবে বুঝাতে হবে, ইসলামের পথে চালাতে হবে। 4 নাম্বার হলো স্বামীর মনে কষ্ট হয় এমন কাজ কর্ম কোনোদিন করা যাবে? বলেন যাবে? এই পৃথিবীতে হযরতে আসিয়া কেমন স্বামী পেয়েছেন চিন্তা করেন। তার স্বামীর নাম কি? কথা বলেন। এই পৃথিবীতে কি আর কোনো বউ এমন স্বামী পাইছে ফেরাউনের মতো? কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, এই আসিয়াও ফেরাউনের মতো স্বামীকে কষ্ট দিতে চায় নাই। এই জন্যে আসিয়াকে ফেরাউন মাথায় পেরেক লাগাইছে, হাতে পেরেক মারছে, রানে পেরেক মারছে, পায়ে পেরেক মারছে, বুকে পেরেক মারছে, উলঙ্গ করে পুরা বডিতে গরম তেল ছেড়ে দিয়েছে। এরপরও তিনি কষ্ট দিলেন না।